সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এই সাবজেক্টের বীজগাণিতিক রাশি অর্থাৎ চ্যাপ্টার 2, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি থেকে আরও আমরা কিছু উৎপাদকের বিশ্লেষণ শিখব। বাট এই যে আমরা আজকে থেকে যে উৎপাদকের বিশ্লেষণগুলো শিখব সেগুলো হচ্ছে ভিন্ন টাইপের উৎপাদকের বিশ্লেষণ। তো সেই ভিন্ন টাইপের উৎপাদকের বিশ্লেষণটা কি? চক্রক্রমিক বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ। চক্রক্রমিক বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ। তো আসলে চক্রক্রমিকটা কি সেটা আমরা একটু আগে জেনে নেওয়া উচিত, তারপরে আমাদের কাজ করা উচিত। তো আমি যদি একটা ফাংশন ধরি যে এফ অফ এক্স ইকুয়ালস টু, মনে করেন ফাংশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মনে করেন এটা আমি এক্সের আদর্শ আকারে ফাংশন আর কি ধরে নিছি। তো এই হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনে যদি আমি এক্সের জায়গায় ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গায় আমি যদি জেড বসাই, আর জেডের জায়গায় যদি আমি এক্স বসায়া যদি আমি আবার ওই এফ অফ এক্স ফাংশনটা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি। আসলে কি তাই আসবে? দেখেন, এক্সের জায়গায় আপনি ওয়াই বসান, ওয়াইয়ের জায়গায় জেড বসাবেন, প্লাস জেডের জায়গায় তাহলে এক্স বসাবো। বসায় দেখতেছি আমরা আবার ওই সাবেক লাইনটাই আমরা পেয়ে গেছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে এটাই তো আমাদের ফাংশন অফ এক্স ছিল। তো যেহেতু ওই এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, জেডের পরিবর্তে এক্স বসিয়ে আমরা আবার ওই ফাংশনটা ফিরে পেয়েছি, তার মানে অবভিয়াসলি এই এফ অফ এক্স যে আমাদের রাশিটা দেওয়া আছে বা ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা হচ্ছে আমাদের একটা চক্রক্রমিক বহুপদী। তো এই চক্রক্রমিক বহুপদী রিলেটেড আমরা কিছু আজকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা প্রথমেই নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের উদাহরণ নম্বর 15, যেটা চক্রক্রমিক রিলেটেড একটা উৎপাদক বিশ্লেষণ, সেই উৎপাদকটা আমরা এখন করার চেষ্টা করব। তো সেই আমরা উদাহরণ নাম্বার 15টা আমরা উঠে নিলাম। যে উদাহরণ নাম্বার 15 হচ্ছে বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস এসি বা সিএ যাই বলেন না কেন, বইয়ে সিএ দেওয়া আছে, আমি এসি লিখছি। তো গুণের ক্ষেত্রে উল্টাপাল্টা হলে সমস্যা নেই। তো এসি ইন্টু সি মাইনাস এ প্লাস এবি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে আসলে যে এটা কত কঠিন, দেখেই ভয় পাওয়ার মতো অবস্থা। তো আসলে এখানে ভয় পাওয়ার কিছুই নেই, খুবই সহজ। তো চলুন আমরা এই উৎপাদকটা আমরা সলভ করার চেষ্টা করি। তো চলুন আমি সলিউশন শুরু করে দিলাম। তো সলিউশনের শুরুতে আমাদের যেটা দেওয়া আছে, উৎপাদক যেটা করতে বলছে সেটা আমরা উঠাই নেব। তো তাহলে আমাদের দেওয়া আছে কি, বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস এসি ইন্টু সি মাইনাস এ প্লাস এবি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে আমরা কিভাবে কাজ করব দেখেন, চক্রক্রমিক যেহেতু রিলেটেড, তো চক্রক্রমিক রিলেটেড আসলে আমরা প্রথমে যে কোনো একটাকে স্থির রাখবো আর বাদ বাকিগুলো কিন্তু কাজ করে দিব। তো আমি প্রথমটাকে যদি আমি স্থির রাখি, অর্থাৎ এটাকে আমি গুণ করে দিব না আর কি, বিসি ইন্টু বি মাইনাস সি যা আছে তাই, আর বাদ বাকিগুলো আমরা গুণ করে দেবো। এসি দ্বারা এটাকে গুণ করবো, এবি দ্বারা এটাকে গুণ করবো। তাহলে এসি দ্বারা সিকে গুণ করলে এসি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস এসি দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার সি, প্লাস এবি দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার বি, প্লাস মাইনাসে মাইনাস এবি দ্বারা বিকে গুণ করলে এ বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আছে বিসি ইন্টু বি মাইনাস সি। যেহেতু আমাদের এখানে বি মাইনাস সি উৎপাদক আকারে আছে, তার মানে অবভিয়াসলি এই যে চারটা যে আমাদের পদ আছে, এই চারটা থেকে আমাকে যেভাবে হোক বি মাইনাস সি নিয়ে আসতে হবে। তো আমরা বি মাইনাস সি কীভাবে বানাতে পারি দেখেন, এটা আর এই পদটা যদি আমরা নেই, দুজনের কাছ থেকে আমি এ কমন যদি নেই, মাইনাস এ আমরা কমন নিতে পারি। মাইনাসে আমি এজন্যই কমন নিলাম কেননা বি মাইনাস সি যেহেতু বানাতে হবে, তাহলে বি স্কোয়ারটা সামনে আসবে আর এই সি স্কোয়ারের সামনে তখন মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে। ওকে, সেমভাবে এই দুটার মধ্যে আমি কি কাজ করতে পারি, এই দুটার কাছ থেকে আমি এ স্কোয়ার কমন নিতে পারি। তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার নেব নাকি মাইনাস, সেটা আমার ডিপেন্ড করবে যে আমি কি বানাতে চাচ্ছি, বি মাইনাস সি বানাতে চাচ্ছি। তার মানে অবভিয়াসলি আমার প্লাস এ স্কোয়ার কমন নিতে হচ্ছে, তাহলে এখানে হবে বি আর এইখানে আমরা পাবো মাইনাস সি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন সবগুলোতে কিন্তু বি মাইনাস সি আমার আসে না, এই যে এটাতে আবার স্কোয়ার যুক্ত পদ আছে, তার মানে এটাকে ভাঙালে কিন্তু আমরা বি মাইনাস সি পাবো। তখন যখন বি মাইনাস সি সবগুলোর পদে আমরা পেয়ে যাবো, তখন কিন্তু আমরা বি মাইনাস সি কমন নিতে পারবো। তাহলে এখানে বি মাইনাস সি ইন্টু বি মাইনাস বি সি ইন্টু বি মাইনাস সি মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি। ওকে, তো এখন সবার কাছ থেকে আমি বি মাইনাস সি কমন নিতে পারি। তাহলে বি মাইনাস সি যদি আমি কমন নিই, তাহলে এখানে থাকবে আমার বিসি মাইনাস এখানে এ ইন্টু বি প্লাস সি। তো এটাকে আমি ডিরেক্টলি গুণ করে দেবো, মাইনাস এ প্লাসে মাইনাস এ বি, এ মাইনাস এ প্লাসে মাইনাস এ আর সি গুণ করলে এসি, প্লাস বি মাইনাস সি তো কমন গেছে, তার মানে এখানে আছে আমাদের এ স্কোয়ার। ওকে, তো এখন আমাদের কন্ডিশন হয়ে গেছে কি, কন্ডিশন হয়ে গেছে। এখন এখানেও কিন্তু আমাদের চারটা পদ আছে, বাট কোনোগুলো কাটা যাচ্ছে না। তার আগে আমি একটা কথা বলে নিই, যে চক্রক্রমিক রাশি যদি এসে যায়, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এইরকম আর কি চলে আসে। তো যদি এ মাইনাস বি এই কোনো একটা চক্রক্রমিক পদের উৎপাদকের ক্ষেত্রে যদি উৎপাদক হয়ে থাকে এ মাইনাস বি, তাহলে অটোমেটিক্যালি বি মাইনাস সি আর সি মাইনাস এ ওরও উৎপাদক হবে। তাহলে অবভিয়াসলি আমাদের যেহেতু বি মাইনাস সি এর উৎপাদক আছে, তার মানে অবভিয়াসলি এখন এ মাইনাস বি এবং সি মাইনাস এ এর উৎপাদক অবশ্যই হবে, কারণ এটা হচ্ছে একটা চক্রক্রমিক বহুপদী।
ওকে, তাহলে এখন আমরা টার্গেট করবো বি মাইনাস সি তো অলরেডি চলে এসেছে, এ মাইনাস বি অথবা সি মাইনাস এ যে কোনো একটাকে টার্গেট করবো। তো আমি এ মাইনাস বিটাকে টার্গেট করবো। তাহলে বি মাইনাস সি তো আমাদের আসেই, তো এ মাইনাস বি যদি আমি টার্গেট করি, অর্থাৎ এখন উৎপাদক হিসেবে আমরা নিয়ে আসবো এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি আমরা কীভাবে নিয়ে আসতে পারি দেখেন, এই পদ আর এই পদের মধ্যে যদি আমরা কাজ করি, আর দুইজনের কাছ থেকে যদি আমি সি কমন নিই, তাহলে এখানে পাবো, আচ্ছা মাইনাস সি আমরা কমন নিব, তাহলে মাইনাস সি কমন নিলে এখানে পাবো আমরা প্লাস এ, আর এখানে সি যেহেতু কমন গেছে মাইনাস সি, তার মানে এখানে মাইনাস বি হয়ে গেল। ওকে, এ মাইনাস বি হয়ে গেছে। আর এটা আর এটার মাঝে এখন আমরা কমন নিব, তো প্লাস এ যদি আমি কমন নিই দুইজনের কাছ থেকে, তাহলে এখানে পাবো এ আর এখানে পাবো মাইনাস বি। দেখেন দুইজনের কাছে এখন এ মাইনাস বি আছে, তার মানে দুইজনের কাছ থেকে আমি এ মাইনাস বি কমন নিতে পারি। তো আগে থেকে বি মাইনাস সি কমন ছিল, এ মাইনাস বি আমি কমন নিলাম, তাহলে এখন আছে কি মাইনাস সি প্লাস এ, মাইনাস সি প্লাস এ থাকলো। ওকে, তো এতটুকু থাকলো, এটাকে আমরা লিখতে পারবো কিভাবে, বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এইখান থেকে এই দুইজনের কাছ থেকে আমি মাইনাস যদি আমি কমন নিই, কেন আমি মাইনাস কমন নিলাম, কেননা আমাদের উৎপাদক কিন্তু এই যে বি মাইনাস সি যদি ওর উৎপাদক হয়, তাহলে সি মাইনাস এ ওর উৎপাদক হতে পারে, এ মাইনাস বিও ওর উৎপাদক অবশ্যই হবে, যেহেতু চক্রক্রমিক। তো আমি যদি বি মাইনাস সিকে স্থির না রেখে আমি যদি সি মাইনাস একে স্থির রাখতাম, তাহলে আমার সি মাইনাস এটার উৎপাদক হইতো। সেই ক্ষেত্রে আমার সি মাইনাস এ কিন্তু এখানে চলে আসে নাই, মাইনাস সি প্লাস এ আছে, তার মানে অবশ্যই মাইনাস যদি আমি কমন নিই তাহলে সি মাইনাস এ পাবো। ওকে, তো এখন মাইনাসটাকে আমি এখানে গুণ করে দিয়ে সামনে লিখবো, মাইনাস এখানে গুণ থাকে আর সামনে লেখা একই কথা। তো মাইনাসটাকে আমি সামনে লিখলাম, তারপরে এ মাইনাস বি লিখলাম, তারপরে বি মাইনাস সি লিখলাম, তারপরে হয়ে গেল আমাদের সি মাইনাস এ। তো এই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। ওকে, চক্রক্রমিক রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো এই সবগুলো প্রায় এইভাবে আমাদের কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা নেক্সট কোনো একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।